18, 20, 25 বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন সারা রাত মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো। তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা, আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে। সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ, অসভ্যতার, অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে। সারা রাত উলঙ্গ ছবি দেখো যারা, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, মনে রাখিস বেটা তোর জীবন কামাথালিল কুত্তার জীবন, বেটা জানোয়ারের জীবন। এই একবার সুযোগ পাইছি, একবারই বললাম, আরেকবার আসতে হবে জরুরি না, আরেকবার আসার কোনো প্রয়োজন নেই। আর যদি না বাঁচি, আরেকবার যদি বলার সুযোগ না পাই, প্রিয় বন্ধু ফিরে আসো। একটা মোটরসাইকেল জিন্দিগি, একটা মোবাইল জিন্দিগি, একটা নারীর সাথে প্রেম, এটাই জীবন। চুলের ফ্যাশন, এটাই জীবন বানায় ফেলছো। বন্ধুদের সাথে অসৎ আড্ডা, কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা, নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা, এটাকেই জীবনের আনন্দ, হাসি খুশি বানাই। অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া? প্রিয় ভাই বলো, কোন কোন কিতাবে লিখছে, কোন বইতে লিখছে, কোন ডিকশনারিতে যে নোংরামিটা আনন্দ, অসভ্যতা আনন্দ? তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা, এটা তো অসভ্যতা, এটা তো আনন্দ না। তুমি উলঙ্গ ছবি দেখলা, এটা তো নোংরামি, এটা তো আনন্দ হতে পারে না। অশ্লীলতা তো পৃথিবীর কোনো ভাষায়, কোনো দেশে, কোনো ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না, অসভ্যতাকে আনন্দ বলে না। কিছু ছেলে পেলের জিন্দিগি হয়ে গেছে আমি আর মোবাইল, মোবাইল আর আমি, খালাস। এবারে এটা কি মানুষ কি মনে করে আমার এত কিছু জানার দরকার, আমার কাছে ভাল লাগছে। এবারে আমি রাস্তাত মুতি, নলে বইয়া মুতি, নলে হাঁটতে হাঁটতে মুতি, নলে খাড়াইয়া মুতি, এত তান আমনে দেখবেন কেন? আমনেটা আমনে করেন, আমারটা আমি করি। আহ, মানুষ এত মাতাল হয় না, সুস্থ মানুষ এত পাগল হয় না। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার কালেমা আছে, তোমার আল্লাহ আছে, তোমার রসুল আছে, তোমার একটা কিতাব আছে, তোমার একজন নবী আছে। আজকে আপনারা, আপনাদের সমাজ, আপনাদের ছেলে পেলে আপনারাই দেখেন। এই আপনারা যারা বাবা আছেন, আপনাদের কি বলি, ছেড়ে দিয়েছেন সন্তানকে তার হাতে, দিলেন ঠিক আছে, চলেন, হাসরের ময়দানে টের পাবেন বাপের পরিণতি কি, সন্তানের পরিণতি। মুসলমানের এই নওজোয়ান, এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন? আমাদের এই যে ভরপুর ছেলে, আলহামদুলিল্লাহ, এখন রাত 12:09 বাজে, রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে, তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহব্বত কলিজা ছিঁড়ে বুঝানো যাইতো, তারা আজকের 5 ওয়াক্ত নামাজের সেজদাও দিত। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা ইনসাফ করো। অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো এক মৌলবীর বয়ান শুনতা, কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই। হায় বন্ধু, আমার দোস্ত, আমার সন্তান, আমার ছেলে, আমার ছোট ভাই, তুমি করলাটা কি? কারে নারাজ করলা? কারে নারাজ করলা? কেমনে পারলা? কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি? এশার নামাজও পড়লা না, এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও, অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো। নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয়, হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয়। এশার নামাজও পড়লা না, শরীরটাও নাপাক, এই অবস্থায় ঘুমায় রইলা। আমার বন্ধু, যদি এই রাত আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, এগুলো কার মতো তোমরা চুল রাখলা? কারে তোমাদের প্রিয় মানাইরা? কার লেবাস, কার পোশাক তোমাদের পছন্দ হলো? দোস্ত, কোন খেলোয়াড়ের গেঞ্জি পরলা? সে মুসলমান? আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান?
ব্রাজিলের খেলোয়াড় মুসলমান, তো সে তোমার পছন্দ হলো কেন? মেসি তোমার প্রিয় হবে কেন? এ তো পত্রিকা আসছে ওর 2টা বাচ্চা হওয়ার পরে, যে মহিলার থেকে 2টা বাচ্চা হয়েছে, তার 9 বৎসর পরে ওই মহিলারে বিয়ে করছে 2টা বাচ্চা লইয়া। হ্যাঁ, এটা তো আমি নিজ চোখে দেখছি ব্যাপারে। 9 বৎসরের অবৈধ মেলামেশায় 2টা বাচ্চা হয়েছে, এরপরে 2 বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে। 9 বছর পরে, বাচ্চা হয়েছে আরো 9 বছর আগে। এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে? তো তোমার চুল তার মতো হবে কেন? সামান্য বিবেকও কি থাকবে না মিয়া? বলো। হাইসো না বাপ, হাইসলে মনে রাখো তুমি প্রতিবন্ধী, মূলত তোমার তার সিরা। এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না, কারণ মাতাল এমনই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কি পরিমাণ কাঁদছেন, তিনি কাঁদছেন। আমি প্রায় বলি এ কথাটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য উম্মতের আমল নামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাক বলতে কিচ্ছু নাই, আহা 30 বছর ফজরের নামাজ পড়ে না, এমন উম্মত 40 বছর কোনোদিন হারাম ছাড়া হালাল খায় নাই, সুদের ব্যবসা করে গেছে 40 বছর, দাড়ি কাইটা গেছে 30 বছর, মিথ্যা বলছে 60 বছর বয়স, আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই, গালি ছাড়া কোনো দিন নাই, নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে, উম্মত, আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ বিনিময়ে এই আমল নামা, এই আমল নামা। উম্মত, তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারছে, যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে। হযরত যায়েদ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত, এতটা রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ করলাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, সারা রাত দাঁড়িয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমার ভাই আমি শেষ করে দিচ্ছি, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার রাসূলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে, আল্লাহর কসম, উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল নামা দেখবে, দেখে বলবে, উম্মত, আমার এত চোখের পানি, আমার এত কান্না, তায়েফের এত রক্ত, উহুদের দান দান শহীদ করা, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বিনিময়ে, এই বিনিময় যদি কোনো বাবা তার ছেলেকে বলে, বাপ, গত 12টা বছর আমি তোরে জমি বিক্রি করছি, ভিটা বিক্রি করছি, আমার একটা হালের বলদ ছিল, এটা বেচা ফেলছি, আমার একটা মোটরসাইকেল ছিল, আমি এটা বিক্রি করে দিছি, তোর মায়ের কদ্দুর গহনা ছিল, আমি সেই গহনাটাও বিক্রি করে গত 6 বছর তোর ঢাকা শহরে পড়ালেখার, ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাপ দিছি, বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি, বন্ধক দিয়ে দিছি, বিনিময়ে আজ 6 বছর পরে তুই এই কি ফলাফল আনলা, এখানে ফেল। এই বাপ কি কাঁদবে না তখন? কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত, আমার 23 বছরের চোখের পানি, রক্ত, আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে এই তোমার চুল, এই তোমার পোশাক, এই তোমার আমল নামা, কি জবাব দিবেন? আন্তরিকতা নিয়ে শুনো বন্ধু, চিৎকার করে ঠিক বলার দরকার, আমি বুঝাইতে চাই, আমি অনুভূতি জাগাইতে চাই।
শুধুই কেবল নিয়ম মাফিক ওয়াজ না, শুধুই কেবল গল্প বলার জন্য ওয়াজ না, শুধুই কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই ওয়াজ নয়। এজন্য ছেলেদের কাছে অনুরোধ, কথার প্রসঙ্গে যেহেতু আমি এটা বলছিলাম, কথার তালে বলছিলাম এটা যে এই টাইট ফিটিং একদম শরীরের সাথে লাগা প্যান্ট কোনোভাবে সুস্থ, স্বাভাবিক এবং যার মেধা, বুদ্ধি, বিবেচনা ঠিক আছে এমন কোনো মানুষ পড়তে পারে না। এটা কৃতদাসের পোশাক, এটা গোলামের পোশাক, এটা ভৃত্যের পোশাক, চাকরের পোশাক। স্বাধীন, বিবেকবান, বুদ্ধিমত্তা সম্পন্ন কোন সুস্থ স্বাভাবিক মানুষের পোশাক হইতে পারে। মুমিনের পোশাক হবে আল্লাহ প্রদত্ত, রসূল প্রদত্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, মুত্তাকিদের পোশাক, তাকওয়াবানদের পোশাক। আল্লাহ তাআলা বলেন যালিকা খাইর, এটাই উত্তম। কোরআনে আল্লাহ বলছে ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা তোমাদের প্রত্যেক সেজদার সময়, নামাজের সময় পোশাকের সৌন্দর্য গ্রহণ করো। এজন্য তাফসীরের মধ্যে লিখছে যদি কোনো ব্যক্তি নামাজ অবস্থায় হাফ শার্ট, এই হাফ গেঞ্জি, কোনোই ঢাকে না এই জায়গাটা সহ, তাহলে এটা সৌন্দর্যময় পোশাক নয়। অতএব এই কারণে এটা মাকরুহ, এটা অনুচিত নামাজের মধ্যে। কেন আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের সেজদার সময়, নামাজের সময় সর্বোত্তম পোশাক পরিধান করো। তাহলে একজন মানুষ যখন কোনো মেহমানদারি, কোনো বিয়ের অনুষ্ঠান, কোনো বন্ধু বান্ধবের সাথে কোথাও যাবে, অথবা নিজ প্রতিষ্ঠান, যেখানে উত্তম কোনো জায়গায় যেতে চায়, তখন সে তার পোশাকের পরিপাটি করেই যেতে চায়। তাহলে এই জন্য পোশাক ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক কিছু। একটা পোশাক একটা মানুষের ব্যক্তিত্ব, একটা পোশাক একটা মানুষের রুচি। একটা মানুষ তার পোশাক তার ধর্মের পরিচয় বহন করে, তার পোশাক তার কৃষ্টি মানসিকতা কেমন এটার পরিচয় বহন করে। অনেক কিছু, এটাকে খামখেয়ালি মনে করলে হবে। ফেসবুকে যেটা দিছে, ইউটিউবে যেটা দিছে, মোবাইলের মধ্যে একটা দিছে, আজকে এক নায়কে একরকম, আরেক গায়কে একরকম, তো এক একজন এক এক সময় এক একটা পরে, আর তুমি মাসে মাসে ডিজাইন বদলে ফেলো। তো তুমি নিজে বলো তুমি স্বাভাবিক, সুস্থ কিনা, তোমার নিজস্ব কোনো আত্মমর্যাদা আছে কিনা। আমি তো আমার এই 42 বছরের জীবনে কোনোদিন পাঞ্জাবির ডিজাইনও বদলাই নাই, টুপির ডিজাইনও বদলাই নাই, লুঙ্গির ডিজাইনও বদলাই নাই, গেঞ্জির ডিজাইনও বদলাই নাই। আমি বুঝে নিছি যে পোশাক আমার রসুলের, যে পোশাক সাহাবায়ে কেরামের, যেই পোশাক আউলিয়ায়ে কেরামের, যেই পোশাক উলামায়ে কেরামের, মৃত্যু পর্যন্ত সেটাই হবে আমার পোশাক। তো তোমারটার মিল দেখাও, দেখাও মিল। কখনো গেঞ্জি, কখনো শার্ট, কখনো হাফ শার্ট, কখনো মানুষের ছবিওয়ালা গেঞ্জি, কখনো প্রাণীর ছবিওয়ালা গেঞ্জি, কখনো সিফা প্যান্ট, কখনো টাইট প্যান্ট, কখনো ঢোলা প্যান্ট, কখনো মারু হাফ প্যান্ট, কখনো 3টা ছিদ্রওয়ালা, 4। মানে পাগল কি পরিমাণ পাগল হইলে, তার কি পরিমাণ সিরা এলোমেলো হয়ে গেলে এই প্যান্ট কিনতে পারে। আমার কাছে মনে হয় মানে তার থেকে বড় তার সিরা, তার মানে এই যে আনাম আস্তা জলজ্জান্ত প্যান্টটার মধ্যে 3খানে ছিদ্র। আমার মনে হয় তার যে ছিঁড়ে গেছে তার ইডি আর লাগাইবারও কোনো বুদ্ধি না, কোনো ইলেকট্রিশিয়ান তার বাপের ক্ষমতাও না ইডি আবার মিলাবে তার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মান আরে ভাইয়া মনে রাখতে হবে আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্ম অনুভূতি অনেক বড় নিয়ামত। ছেলেরা শুনো, এটা মনে রাখো, নিজেকে চিনা, নিজের একটা সামাজিকতা, আমার একটা আত্মমর্যাদা আছে, আমার একটা আত্মসম্মান আছে, আমার একটা নিজস্ব পরিচয় আছে, স্বকীয়তা আছে, স্বাতন্ত্রতা আছে, আমার একটা বৈশিষ্ট্য আছে। আমি কাফের না, আমি ফুটবলের খেলোয়াড় না, আমি ক্রিকেটের খেলোয়াড় না, আমি সিনেমার নায়ক না, আমি আর্জেন্টিনার খেলোয়াড় না, আমি ব্রাজিলের খেলোয়াড় না, আমি আমেরিকার বেঈমান না, আমি ইউরোপের দালাল না। তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম,
তোমার কিতাবের নাম কোরআন, তোমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম। তুমি পাগল ছাগল না, তুমি মাতাল না, এটা ভাববা। ছেলেদেরকে বললাম, ভাইয়া নিজের পোশাক মিলাও, কোনটা কার লগে মিলাইছো, জুতা কার লগে মিলাইছো, চুল এটা কার সাথে মিলাইছো, হ্যাঁ চেহারা সুরত কার সাথে মিলাইছো, গেঞ্জি এটা কার লগে মিললো, প্যান্ট এটা কার সাথে মিললো, কোনোটাই কোনো মুসলমানের সাথে মিললো না। তোমারে মুসলমান বলে কে? তোমাকে মুসলমান কে বলে বন্ধু? যদি বলো তোমারে হেরা কাফের, হেরাও তো তোমারে নিবে না, ওরাও নিবে না। ভোটার কার্ডে, ভোটার আইডি কার্ডে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, পাসপোর্টে লেখা আছে ধর্মের সাথে ইসলাম। খোদার কসম, কাফের বেঈমানরা, আমাদের সন্তানরা যতভাবেই তাদের মতো সাজুক না কেন, তারা তাদের হিসাবে গ্রহণ করবে না। তো না তুমি মুসলমানের সম্পদ, না তুমি বেঈমানের সম্পদ, তুমি কি? বলো, নিজস্ব পরিচয় বলো। আমারটা তো আমি বললাম, আমার টুপি, আমার এটার দলিল বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা টুপি পরতেন, মাথায় কাপড় দিতেন, আমি দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যুগ যুগ ধরে নেককাররা, ওলামা, আউলিয়ারা দাড়ি রাখতেন, এজন্য আমি দাড়ি রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা পাঞ্জাবি পরতেন, আমি এই জন্য পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা লুঙ্গি পরতেন, আমি এই জন্য পড়ি। গেঞ্জি পরতেন, এই জন্য আমি গেঞ্জি গায়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা মিসওয়াক করতেন, এজন্য আমি মিসওয়াক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা আতর, সুগন্ধি ব্যবহার করতেন, এজন্য আমি সুগন্ধি ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সর্বযুগের নেককাররা সর্বযুগে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করতেন, আমি এই জন্য ব্যবহার করি। আমারটা আমি বুঝাই দিলাম, তোমারটা তুমি বুঝাই দাও। বলো বাবা, বলো, তুমি সুস্থ না অসুস্থ তুমি বুঝাই দাও। তোমার নিজস্ব কোনো রুচি আছে কি না তুমি বুঝাই দাও। তাইলে আমি কথার প্রসঙ্গে এটা বুঝাইলাম। তুমি ভাইয়া দয়া করো, আপনাদের বাবাদেরকেও বলি, আপনার ছেলেকে জিজ্ঞেস করো, তুমি বাবা এটা কি শার্ট গায়ে দিলা, কি চুল রাখলা? এটা একদম সহজ কথা বুঝত। তোমার একটা স্বকীয়তা, আত্মমর্যাদা থাকা চাই, আত্মসম্মান বড় নেয়ামত, গায়রত, 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 আত্মমর্যাদা বোধ। আমি মুসলমান, আমি মুমিন, আমি দুনিয়া সব হারাইতে পারি, আমি আল্লাহকে হারাইতে পারি না। সব ভুলতে পারি, আল্লাহকে ভুলতে পারি। ফিলিস্তিনের মধ্যে মজলুম মুসলমান, এক এক ফ্যামিলি তাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান সব হারায় ফেলছে, কিন্তু অসংখ্য পরিবার এই মুহূর্তেও এই রক্তের মধ্যে থাইকাও তাদের বক্তব্য এটাই, তবুও আমরা ফিলিস্তিনকে মুক্ত চাই। এই যে একটা আত্মমর্যাদা, নিজেদের ভিতরের একটা স্পিরিট, যে আমার পুরা ফ্যামিলি প্রয়োজনে শেষ হবে, বিনিময়ে আমি দুশ্মনের পতন চাই, ইসরায়েলের ইহুদি কুত্তাদের পতন চাই। খোদার কসম, ও চিরেই আজ কিংবা কাল সময়ের ব্যবধানে ফিলিস্তিন জিতবেই। এটা বড় নিয়ামত। এই কনফিডেন্স যারা আছে, আত্মসম্মান যারা আছে, তোমাদের অসংখ্য ছেলেদের মধ্যে বেঈমান তোমাদেরকে লাওয়ারিশ বানায় দিছে, লাওয়ারিশ। তোমার বংশের কোনো পরিচয় নাই, তোমার ধর্মেরও কোনো পরিচয়। তুমি বাপ হারা, তুমি মা হারা, কারণ তোমার এই চুলের সাথে তোমার বাবা, দাদা, পরদাদা, তোমার গ্রাম, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, ওলামা, দিনদার, কারোর সাথে তোমার এই চুলের কোনো সম্পর্ক নাই। তাহলে তোমারে তো লাওয়ারিশ বানায় দিছে, তুমি তো বেওয়ারিশ সন্তান, যার কোনো পরিচয় নেই, যার কোনো আত্মমর্যাদা নাই। আরে বেটা, এত বেগায়রত মুসলমান হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে তার মাকে চিনে, বাবাকে চিনে, সে তার বংশ চিনে, সে তার পরিবারকে চিনে, সে তার সম্মান বুঝে। আমার আব্বা মসজিদের ইমাম ছিলেন, আমার আব্বা আলেম ছিলেন,
আমি সারা জীবন মনে রাখছি যে আমাকে এই পথে চলতে হবে, এটা আমি বুঝছি, এটা আমাকে বুঝতেই হবে, এটা বুঝলেই আমি স্বাভাবিক, এটা না বুঝলেই আমি অস্বাভাবিক। এজন্য আমি অনুরোধ করলাম ভাই, আবারও অনুরোধ করছি, নিজেকে চেনা। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত তুমি তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো, তুমি মুসলমান না অমুসলমান, তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে, তুমি আখিরাতের মুক্তি চাও না আখিরাতের বরবাদি চাও। রাসূল বলছে ইস্তাফতি কালবাকা, তুমি তোমার কলবকে, দিলকে জিজ্ঞেস করো। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি নেক কাজ করলে ভালো লাগে, যদি গুনার কাজ করলে কষ্ট লাগে, খোদার কসম নবী বলছে, তাহলে তুমি মনে রেখো এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। মিথ্যা বললে কষ্ট লাগে, চুরি করলে কষ্ট লাগে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে কষ্ট লাগে, সুদ ঘুষ খাইলে কষ্ট লাগে, নাটক সিনেমা নর্তকীর ছবি দেখলে কষ্ট লাগে, নামাজ ছুটে গেলে কষ্ট লাগে, ফজরের জামাত ছুটে গেলে অস্থির লাগে। তাহলে এদ্দুর যার দিল, আল্লাহ রসুল বলছে এই লোকটা এখনো মুমিন। কিন্তু যেদিন ঘন্টার পর ঘন্টা গুনার পরেও, দিনের পর দিন গুনার পরেও, বছরের পর বছর নাফরমানি করার পরেও তার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো জ্বালা পোড়া নাই, অন্তরের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাইলে ঈমান মনে রাখবা বহু আগে হারায় গেছে। এটা মনে রেখো। 365 দিনে এক বছর, খোদার 365 দিনে এক টানা একটি বছরে কোনো দিন তোমার ফজরের নামাজ পড়তে মনও চাইল না, উঠলাও না, তুমি জানো না কখন ফজরের ওয়াক্ত হয়, কখন আজান হয়, কখন জামাত হয়। হায় দোস্ত, তুমি মানুষের বাচ্চা কিনা খবর নেই। তুমি মানুষের বাচ্চা কিনা খবর নেই। বিবেক এভাবে মরে গেলে যে এটা নড়েও না, কলজা এটা আর লড়ে না, বিবেক আর জাগে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন মুসলমান তো পরের কথা মিয়া, হ্যাঁ আমার তো হেরে মানুষের বাচ্চা কিনা হে, এটাই সন্দেহ। এক বছর 365 দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বছরে কোনোদিন মন চাইলো না, মনেও পড়ে না কিরে আমি যে মুসলমান, আমাদের উপরে যে একটা ফজরের নামাজ আছে ফরজ, এটা আমি পড়বো কোন দিন। এই কথাটা যার একদিনও মনে হইল না, আরে তুই মুসলমানের বাচ্চা কেমনে বেটা, বলো বলো ভাইয়া। এজন্য বিবেক মরে গেলে, অনুভূতি যদি মরে যায়, এই লোকটার মৃত্যু হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু দেখবেন যে লোক মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদা মতো চলে, কোরআনকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, খোদার কসম এই কোরআনের আয়াত, আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। নবীকে আল্লাহ বলছে, বন্ধু তার পরিচয় শুনেন, সেই লোকগুলো আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআনে শুধুই জানোয়ার। দেখেন না, জানোয়ার খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, যৌন চাহিদা। এই জানোয়ারও শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইলে নর্তকীর ছবি, নাচ, উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী, এই তার জিন্দেগি। মানে আসছে শুধু শাহওয়াত পূরণের জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে এজন্যই বানাইছেন। আপনি ভেবে দেখেন, ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলেন এটা আর কিছু নয়, শুধুই চতুষ্পদ জন্তু। এই জন্য বললাম ছেলেদেরকে, নিজেকে চালাক ভাইব না। আল্লাহর নাফরমান কখনো চালাক হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম
ওনার 10 ভাই পরবর্তীতে যখন পরিচয় হইছে, মিশরে ইউসুফ নবী যখন বাদশাহ হইছেন, 10 ভাই যখন অভাবের তাড়নায়, দারিদ্রতার কারণে, দুর্ভিক্ষের সময় খাবার কিনতে আসছে, 3 বারের বার তৃতীয়বারে ইউসুফ নবী পরিচয় দিছে 10 ভাইকে। পরিচয় দিয়া বলছিল, হালা আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। তোমাদের কি মনে আছে যখন তোমরা মূর্খ ছিলে তখন তোমরা তোমাদের ভাই ইউসুফ আর তার ছোট ভাই বিনিয়ামিনের সাথে কি করেছিলে? এইখানে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছে, ইউসুফ নবী তার ভাইদেরকে বলছে, তোমরা যে গুনাহ করছো এই গুনাই প্রমাণ করে তোমরা মূর্খ। কোরআনে স্পষ্ট তাফসিরে ইবনে কাসিরের ইবারত, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে সে মূলত শিক্ষিত নয়, সে মূর্খ, সে জাহেল, সে অপদার্থ। আমার ভালোটাই আমি বুঝি, এটা আগুন, এটা মাটি, এটা পানি, এটাই হে বুঝেন। কোরআনে আল্লাহ বলছে, আরে আমি আরেকটু আশ্চর্য কথা শুনেন, কোরআনে আল্লাহ বলছে বাল আদাল্লু সাবিলা, আরেক আয়াতে বলছে বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ার না বরং তার চাইতো নিকৃষ্ট। মানে কি? মানে একটা কুকুররে যদি কেউ লাডি আলগি দেয়, হে দৌড় মারে। দৌড় মারে কিনা বলে, কেন দৌড় দিল? না দৌড় দিল কেন? সে বুঝছে এই লাডি দিয়ে তারে কি করবে, মারবে। তাহলে একটা কুত্তা এটা বোঝে যে লাঠি আলগি দিলে আমারে মারবে, এই জন্য সে ভেগে যায়। আর আপাদমস্তক মানুষের মতো চেহারা, কিন্তু এই জানোয়ার বোঝে না যে এই নাফরমানির কারণে দিনের পর দিন 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, উলঙ্গ ছবি আর নাচ গানার এই মোবাইলের অশ্লীল দৃশ্য দেখার কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই এদ্দুর দেমাগ যার নাই, এ তো ওই জানোয়ারের চাইতো নিকৃষ্ট। এত এদ্দুর বুঝো না। ওই দেখেন, ওই অপদার্থ দেখেন, এই দেখেন, এই যে মোবাইল ছবি উঠাইতে ধরতে রাখছে, তুমি হ্যাঁ তোমারে বল, তুমি এদিকে চাও কিত্তা? হ্যাঁ, সুন্দর লাগছে না? এতক্ষণ ভালো করে কইছি যে হ্যাঁ, মানে জিন্দিগি খামখেয়ালি আর কি। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পিতা মাতার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন যেই পিতা মাতা তার সন্তানদেরকে নেকের কাজে, দিনদারি অর্জনের কাজে সহযোগিতা করে। সরাসরি হাদিস। খাট বানাইয়া, সোফা বানাইয়া, সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইয়া দিছেন, আপনি আপনার বাপ হিসাবে সন্তানের হক আদায় করছেন? জি না। তাই বাপ হিসাবে আমি সুদে টাকা লইয়া নিজে জাহান্নামের ফিডা খামু জানি, এরপরও সন্তানের মুখের দিকে চাইয়া জাহান্নাম কিনছি? না, এই বাপও বুদ্ধিমান না, এই সন্তানও বুদ্ধিমান। রাসূল বলছে, ওই বাবা আল্লাহর রহমত বর্ষণ হয়, ওই মার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়, আ'আনা ওয়ালাদাহু আলা বিররি। রাসূলুল্লাহ বলছেন যে তার সন্তানদেরকে নেক কাজের ক্ষেত্রে সহযোগিতা। বাবা মা সন্তানকে নামাজি বানাইছে, কোরআন পড়তে পারে এমন বানাইছে, সেজদাওয়ালা বানাইছে, মৃত্যু পর্যন্ত নিজেরা চেষ্টা করে গেছে আমার স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি যেন আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, সেজদা করে, আল্লাহর গোলামি করে। বিশ্বাস করেন বাপ, এটা যেই পিতা মাতা করে গেছে, তিনি বাপ মা, তিনি সার্থক, তিনি কামিয়াব। আর যদি শুধু খাট বাড়ি, সোফা, খাট পালং, বিদেশ আর বিয়ে শাদী, টাকা পয়সা, ঘর দুয়ার করে দিয়ে যায়, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, পাশের রুমে ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়েটা নর্তকীর নাচ দেখে, খোদার কসম ওই সন্তানরাও ব্যর্থ, ওই মা বাপও ব্যর্থ। ওই বাপ মাও মন্দ কপাল। এ যা শুধু দুনিয়াত খাইয়ে গেছেন বন বিড়ি আর চা আর টেলিভিশন চাইছেন, চা দোয়ানে বই এর দূরে লাভ, এনে যে দূর খাইয়া গেছেন। এ আপেল মালটা, হ্যাঁ, আর এই ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা আর কক মুরকা, এডি জিডি খাইতে আসছেন, এডি যে দূর পারেন আরো খাইয়া যান, এর দূরে লাভ। এ ফাঙ্গাস এসব এর দূরে।